ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार, रामकृष्ण मिशन यूट्यूब चैनले सारगाछी रामकृष्ण मिशन यूट्यूब चैनल समस्त दर्शनार्थी भक्तদের आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन জানাই। আমাদের স্বামীজির কর্মযোগের কর্মরহস্য চলছিল, তারই অংশ আমরা দেখি। স্বামীজি বলছেন নিরন্তর কর্ম করার জন্য এবং অনাসক্ত হয়ে কর্ম করার। ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলছেন তাই আমরা দেখি। সেটা বলছেন যে নমে পার্থাস্তি কর্তব্যম তিষু লোকেষু কিঞ্চন নানব্যপ্তম অবাপ্তব্যম বর্ত এবচ কর্মণি। এই ত্রিষু লোকেষু কিঞ্চন, এই তিন লোকে আমার কোনো কর্তব্য নয়। তথাপি অবাপ্তব্যম ব্যাপ্তব্যম মানে আমার অপ্রাপ্য এবং প্রাপ্তব্য বিষয় কিছু নেই। তথাপি এই বচ কর্মণি, আমি কর্ম করে যাই। যদি হি অয়ং ন বর্তেয়ং, যদি আমি কর্ম না করি, জাতু কর্মণ্য তন্দ্রিত অতন্দ্রিত অনলসভাবে যদি আমি কর্ম না করি, মম বর্তানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ, আমার যে মার্গ সেইটা সমস্ত মানুষ আমাকে অনুসরণ করবে। অতএব আমি কর্ম করি। যদি আমি কর্ম থেকে অন্ধ করি, মানে কর্ম আমাকে করি, যদি আমি কর্ম না করি অনলসভাবে, তাহলে আমাকে দেখে সকলেই কর্ম বন্ধ করে দেবে। এটা হচ্ছে পার্থ। আমাদের জগতে সমস্ত মানুষ আমাকেই স্মরণ করে। তাহলে কি হচ্ছে, আরো উৎসিদেয়ু রিমে লোকা না কর্যম কর্ম চেত অহম শঙ্করস্য চ কার্তাসাম উপহন্না মিমা প্রজা। উৎসন্নে যাবে। যদি আমি চেত অহম না কর্যম কর্ম, যদি কর্ম আমি না করি, তাহলে ইমে লোকা, এই লোক কি হবে, উৎসিদেয়ু উৎসন্নে চলে যাবে। শঙ্করস্য চ কার্তাসাম উপহন্না মিমা প্রজা, এবং বর্ণ সংকরাদির কর্তা এবং ইমে প্রজাহা, এই প্রজাগণের যে ধ্বংসের কারণ আমি হব। সেই জন্য বলছেন, হে অর্জুন, আমাকে দেখো না, আমি যদি এক মুহূর্ত কর্ম বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হইবে। কর্ম করে আমার কোনো লাভ নাই। আমি জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? বলছে জগৎকে ভালোবাসি। ঈশ্বর ভালোবাসেন বলিয়া তিনি অনাসক্ত। তাই বলছে প্রকৃত ভালোবাসা আমাদিগকে অনাসক্ত করে। তাহলে আসক্ত কি হচ্ছে? বলছে যেখানে দেখবে আসক্ত, সেখানে কি হচ্ছে, পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ। সেখানেই জানবে যে প্রাকৃতিক আকর্ষণ কতকগুলি জড়বিন্দুর সহিত আরো কতকগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র। কিছু যেন দুটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করছে, আর উহার পরস্পর খুব নিকটবর্তী না হতে পারলেই যন্ত্রণার উদ্ভব হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর নির্ভর করে না। প্রকৃত ভালোবাসা দেখুন, বলছে শারীরিক বা ভৌতিক কোনো বা আকর্ষণের উপর নির্ভর করে না। বলছে যে প্রকৃত প্রেমিক পরস্পরের নিকট হতে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারে, কিন্তু তাতে ভালোবাসা অটুট থাকে এবং বিনষ্ট হয় না, এবং উহাতে কখনো কোনো যন্ত্রণার প্রতিক্রিয়া হয় না। এই ভালোবাসা এরকম যে তারা সহস্র মাইল দূরে আছে, তবু তাদের মধ্যে ভালোবাসা আছে। এটাই বলছে, এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের একটা সাধনা।
বললেও চলে। সারা জীবনের সাধনা, তবে এরকম অনাসক্ত লাভ করে। কিন্তু ও লাভ করতে পারলে কি হয়েছে, আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইব এবং মুক্ত হলাম। তখন আমাদের প্রকৃতিজাত বন্ধন খসে পড়ে এবং প্রকৃতিজাত বন্ধন খসে এবং প্রকৃতির যথার্থ রূপ দেখতে পাই। যখনই আমরা এই প্রকৃতির বন্ধন খসে পড়ব, তখনই আমরা ভালোভাবে, আমরা যে কোনো জায়গায় যখন বন্ধন না থাকে তখন আমরা খুব খোলামেলা স্বচ্ছভাবে আমরা সেখানটাকে কি নিরীক্ষণ করতে পারি, আমরা দেখতে পারি। কোনো ভয় নেই, আমাদের বন্ধনে কিচ্ছু নেই। ঠিক সেই রকম প্রকৃতির এই বন্ধন চলে যাবে এবং আমরা প্রকৃতিকে খুব সুন্দরভাবে আমরা রূপটাকে দেখতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন, প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি হয় না। তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য হয় না। ফলে কি হইল, তখন গ্রাহ্যই করে না। ফল কি বা হইল তার জন্য গ্রাহ্য করে। শিশু সন্তানদিগকে কিছু দিলে তোমরা কি, স্বামীজি বলছেন, তোমরা কি তাদের নিকট হতে কিছু প্রতিদান চাও? তাদের জন্য কাজ করাই তোমাদের কর্তব্য। এইখানে ওয়ার শেষ। শিশুদের আমরা বাড়ির শিশু বা যে কোনো শিশুকে আমরা যখন কিছু দিচ্ছি, তাকে সেইটা দেওয়া, তাকে সন্তুষ্ট করা, তাকে ভালোবাসা, এটাই যেন তার সেই বাড়ির সমস্ত কিছু। তারপর তার কাছ থেকে কোনো কিছু আশা করা, এটাই শেষ। কোনো বিশেষ ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য যা কর তা করে যাও। স্বামীজি বলছেন তা করে যাও, কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব, ওদের প্রতিও সেই ভাব অবলম্বন করো। ঠিক সন্তানকে আমরা কি করলাম, সন্তানের জন্য সমস্ত কিছু আমরা এনে দিলাম, সবকিছু কাজ করলাম, কিন্তু আমরা সন্তানের কাছে ঠিক সেই রকম একটি নগর, একটি ব্যক্তি, একটি রাষ্ট্রের জন্য যা করছি আমরা ঠিক সেইভাবে প্রতিদান স্বরূপ কিচ্ছু আশা করা যাবে। যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করতে হয়, করতে পারো, প্রত্যুপকারে কোনো আশা না রেখে জগৎকে শুধু দিয়ে যেতে পারো, তবেই সে কর্ম থেকে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসবে না। যখন আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি আসে। এই যে ঠিক আমরা বাচ্চার জন্য যেরকম ভাবে করি, তাকে কোনো আশা করি না, তাকে সমস্ত দেওয়াই, ঠিক সেরকম ভালোবেসে আমরা রাষ্ট্র, ব্যক্তি, নগর, যার জন্যে করবো এইরকম, তার প্রতিদান স্বরূপ আমরা কিচ্ছুই চাই। প্রতিদান স্বরূপ চাইলেই আমরা বিদ্যাসাগর মহাশয়ের এতে কথাই শুনি। একজন এসে বলছে, মহাশয় আপনাকে কেউ একজন গালি দিচ্ছে। বলছে, কই, আমি তো তার উপকার করি। মানে উপকার করলে আমাদের কি প্রত্যাশা থাকে সে আমাকে প্রশংসা করে। সে যদি গালি দেয় তাহলে কি হয়েছে, তাহলে আমরা রেগে যাব। অতএব সে যে গালি দিবে আমি রেগে যাব কেন? এটা আমি তো তার উপকারই করিনি, এই ভাব। কারণ এইভাবেই হচ্ছে কি যে আমরা অনাসক্ত হতে পারো। তাই বলছেন, স্বামীজি বলছেন যে যদি কৃতদাসের মতো কাজ করলে স্বার্থপরতা ও আসক্তি আসে, তাহলে প্রভুর ভাবে কাজ করতে তাহাতে অনাসক্তিজনিত আনন্দ আসে থাকে। প্রভুর ভাবে কাজ করতে তাহলে অনাসক্তি আনন্দ আসে। আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ অধিকারের কথা বলে থাকি, কিন্তু দেখতে পাই এ সংসারের এগুলি শিশুসুলভ বাক্য মাত্র। দুটি ভাব মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করে, কি না ক্ষমতা আর দয়া। এই ক্ষমতা কিরকম? ক্ষমতা প্রয়োগ চিরকালই স্বার্থপরতা জালে চালিত হয়। সবকিছুকে আমি কন্ট্রোল করব, সবকিছু আমি আমার কর্তৃত্ব করে,
আমাকে দেখবে, এই ক্ষমতা। বলছে সকল নরনারী তাদের শক্তি ও সুবিধা যতটা আছে তাহা যতটা পারে তা প্রয়োগ করতে চেষ্টা করে। আমরা কি শক্তি বলে এই আমরা দেখি না, যার যত শক্তি আছে সে তত সেটাকে মানে এক কথা বলা যে শক্তিটা মিসইউজ করতে, সে ফলাতে চায়। আমার এত দেখো আমি কি করতে পারি, তোমাকে আমি সকলের সামনে অপমান করে দিতে পারি, এরকম ভাবে শক্তি দেখায়। আমি তোমার ইচ্ছেগুলো তোমার সর্বনাশ করে দিতে পারি, এইটা শক্তি। এই শক্তি না, শক্তি এইভাবে যখন দেখাবে তখনই এই শক্তির অপপ্রয়োগ। তাতেই করেই বলছে এদের দ্বারা কিচ্ছু হয় না, সেটা আসক্তি। সেই কি আসক্তি না, তার যে শক্তি আছে এই একটা আসক্তি। দয়া কিরকম, স্বর্গীয় বস্তু। ভালো হতে গেলে আমাদের সকলকে দয়াবান হতে হবে। এমনকি ন্যায় বিচার অধিকার বোধ দয়ার উপর প্রতিষ্ঠিত। কর্মের ফলাফলই আমাদের আধ্যাত্মিক উন্নতি প্রতিবাদক। মানে আমাদের এই যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, সেই কর্মের ফলটাই হচ্ছে প্রতিবন্ধক। কর্মের ফল আমরা আশা করব না, এইটাই। সেটা কিভাবে বলছে? বলছে শুধু তাই নেই, পরিণামে এর দুঃখের কারণ হয় যদি ফলাফল আশা করি। আরো এক উপায় আছে। কি উপায়? উপায় হচ্ছে কি যে যা দ্বারা এই দয়া ও নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যেতে পারে। যদি আমরা সগুণ ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি, তবে কর্মকে উপাসনা বলে চিন্তা করতে হবে। আমরা যখন সগুণ মানে দ্বৈতভাবে আমরা সগুণ ঈশ্বরকে বিশ্বাস করি, তখন হচ্ছে কি যে এই কর্মটা একটা উপাসনা বলে চিন্তা করতে হবে। কারণ আমরা যখন উপাসনা করি ঈশ্বরের কাছে কি আছে, জপ করে জপ সমর্পণ করি। উপাসনা করলে ভগবানের পায়ে সমস্ত কিছু দিচ্ছি, আমরা ফুল দিচ্ছি, নৈবেদ্য দিচ্ছি, সমস্ত কিছু আমরা ভগবানকে দিই, ভগবানের পায়ে। এবং সেখান থেকে কি আমরা কি কিছু পাচ্ছি, ভগবানকে সমস্যা দিচ্ছি। সেইটাই বলছে যে এক্ষেত্রে আমরা আমাদের সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করতে। এরূপে তাহাকে উপাসনা করলে আমাদের কর্মের জন্য মানব জাতির নিকট কিছু প্রত্যাশা করবার অধিকার আমাদের নেই। আমরা যখনই কর্মটা উপাসনায় পরিণত করতে বলেছে এবং সেই চিন্তা করে যখন আমরা উপাসনা করি, তখন কি কোনো মানুষের কাছ থেকে কিছু চাই না, ভগবানকে সব। ঠিক সেই রকম কর্মটা আমরা এইরকম উপাসনা বলে কর্মকে চিন্তা করে সেই উপাসনা থেকে ভগবানের কাছে, তার মানুষের কাছ থেকে আমাদের কিছু চাওয়া নেই, প্রত্যাশা নেই। ঠিক সেই রকম এরূপ তাকে উপাসনা করলে আমাদের কর্মের জন্য মানব জাতির নিকট প্রত্যাশা করবার অধিকার আমাদের নেই। প্রভু স্বয়ং সর্বদা কর্ম করছেন এবং তাহার আসক্তি নাই। জল যেমন পদ্মপত্র ভিজাইতে পারে না, ফলে আসক্তি উৎপন্ন করে কর্ম তেমনি নিঃস্বার্থ ব্যক্তিকে বদ্ধ করতে পারে না। যিনি নিঃস্বার্থ ব্যক্তি, তার কোনো স্বার্থ নেই, তাকে কে বদ্ধ করবে? কারণ তিনি কর্ম করে চলে যাবেন। সেই আগের চ্যাপ্টারে বলা আছে, এই আগের দিন বলা হয়েছে বিদেশি পথিকের মতো। পথিক একটা বিদেশে গেছে, পথিক তার সমস্ত কিছু অজানা, তার কি কিন্তু কোনো কারো প্রতি আসক্তি আসবে? সে একটা গেছে, চলে আসবে। ঠিক সেই রকম আমরা কর্মটা করতে এসেছি, আমরা এই জগতে এসেছি ঠিক বিদেশি একজন পথিক, এখানে কর্ম করেই চলে যাবো। আমরা কেউ কার আসক্তি নেই, কোনো কর্মের প্রতি আসক্তি নেই। এই অহংশূন্য অনাসক্ত ব্যক্তি জনপূর্ণ পাপ সংকুল শহরের অভ্যন্তরে বাস করতে পারেন, তাতে তিনি পাপে লিপ্ত হবেন না। এই সম্পূর্ণ স্বার্থ ত্যাগের ভাবটি, এই যে সম্পূর্ণ স্বার্থ ত্যাগের ভাবটি এই গল্পতে ব্যাখ্যা হয়েছে। কি গল্প? এই গল্প কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে পঞ্চপাণ্ডব এক মহাযজ্ঞ করে
দরিদ্রদিগকে নানাবিধ বহুমূল্য বস্তু দান করলেন। সকলে যজ্ঞের জাঁকজমক ঐশ্বর্য চমৎকৃত হয়ে বলতে লাগলেন, জগতে পূর্বে এরূপ যজ্ঞ আর হয় নাই। এটা বলছে যজ্ঞ শেষে ক্ষুদ্রকায় একটি নকুল এসে উপস্থিত হলো। তার অর্ধ শরীর স্বর্ণ সোনার মতো, বাকি অর্ধে পিঙ্গল। নকুলটি সেই যজ্ঞভূমিতে গড়াগড়ি দিতে লাগলো এবং সেখানে সকলকে বলল, তোমরা মিথ্যাবাদী, এই যজ্ঞ যোগ্যই না। এটা সেই যজ্ঞ না, মহাযজ্ঞ বলছে কিন্তু যোগ্য নয়। তাহারা বলতে লাগলো, তুমি কি বলছো, ইয়া যোগ্যই নয়? তুমি কি জানো এই যজ্ঞে দরিদ্রদের কত ধনরত্ন দান করা হয়েছে? সকলেই ধনবান ও সন্তুষ্ট হয়ে গিয়েছে। ইহার মতো অদ্ভুত যজ্ঞ আর কেউ কখনো করে না। নকুল বলল, তখন তিনি সেই নেউলটি বলছে, শোনো, এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ স্ত্রী পুত্র ও পুত্রবধূ সহ বাস করতেন। ব্রাহ্মণ খুব গরিব ছিলেন। শাস্ত্র প্রচার ও ধর্মোপদেশ দ্বারা লব্ধ ভিক্ষাই ছিল তার জীবিকা। এবং সেখানে পরপর 3 বছর পরপর দুর্ভিক্ষ হয়, প্রচন্ড অভাব, মানে খাবার অনটন। সেই অবস্থায় তারা 5 দিন অনাহারে ছিল এবং 5 দিন পরে তারা একটু অল্প, সেই ব্রাহ্মণ অল্প কিছু ছাতু জোগাড় করে নিয়েছিল, ভিক্ষা ছাতু পেয়েছিল। বলছে সৌভাগ্য 6ষ্ঠ দিনে তিনি পিতা কিছু জবের ছাতু সংগ্রহ করে নিয়ে, জবের ছাতু, এবং ভোজন করবো বলে সেইটা মণ্ড করলে এক একটা করে। সেই মণ্ড মানে স্বামী নিল, পুত্র নিল, এবং এই স্বামী নিল, স্ত্রী নিল, পুত্র নিল এবং পুত্রবধূ নিল, 4 জনে 4টে মণ্ড করে ঠিক খেতে। ঠিক সেই সময় একটা অতিথি এসে দ্বারে উপস্থিত। আমি 10 দিন ধরে কিছু খাইনি, আমাকে বলছেন যে ঠিক বসে দরজায় ঘা পড়িল, ভোজন করবে এমন সময় একটা অতিথি দরজায়। পিতা দ্বার খুলে দেখে এক অতিথি দাঁড়িয়ে। ভারতবর্ষে অতিথি বড় পবিত্র মাননীয়, কারণ আমরা উপনিষদে পড়েছি অতিথি দেবো ভবঃ। তাহলে অতিথি সেই সময়ের জন্য তাকে নারায়ণ বলে মনে করা হয় এবং প্রতি মুহূর্তে আচরণ করা, এবং প্রতিরূপ সেই রূপ আচরণ করা। দরিদ্র ব্রাহ্মণটা বলল, আসুন মনে, আসুন, স্বাগত। ব্রাহ্মণ অতিথি সম্মুখে নিজ ভাগের খাদ্য রাখলেন। অতিথি ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণ বেশ কিছুদিন খায়নি, তাহলে সেই ছাতুর এটা মণ্ডটা যে গৃহকর্তা যিনি ব্রাহ্মণ, তিনি তার অতিথিকে দিয়ে সেবা করেন। এখন অতিথি সেইটাকে সেবা করার পরে বলছে, আমার উদর আরো জ্বলতে লাগলো, অগ্নি আরো জ্বলতে লাগলো অল্পটা পেয়ে। তখন তার স্ত্রী বললেন যে, আমি অর্ধাঙ্গিনী, আমার স্বামীর কাজ সাজে সাহায্য করা আমার কর্তব্য, তো সেটা আমাকে। তো ব্রাহ্মণ বলছে, না না না, তোমারটা। তিনি দিয়ে দিলেন স্ত্রীটা খাওয়ার পরে সে বলছে, আরো আমার জ্বলছে, আরো খিদা জ্বলছে। তখন পুত্র বললেন যে, পুত্র সন্তান পিতার অপূর্ণ কাজকে পূর্ণ করে, তো পুত্র দিলেন এবং তারই ফলোয়া করে তার স্ত্রীও দিলেন, মানে পুত্রবধূ দিলেন। খাওয়ার পরে ব্রাহ্মণ তাদের আশীর্বাদ করতে করতে চলে যান এবং দেখা গেল যে সেই রাত্রিতে তারা 4 জনেই যে মৃত্যু হয়ে যায়। অতিথি তৃপ্ত হলেন, পুত্রবধূ ভাগ দিল, তার পর্যাপ্ত, এবং তাদেরকে আশীর্বাদ করতে করতে চলে গেল।
সেই রাত্রে ওই 4টি লোক অনাহারে মরে গেল। ওই ছাতুর গুঁড়া কিছু মেঝে পড়েছিল। নেউলটা বলছেন, যখন আমি সেখানে গড়াগড়ি দিই তখন আমার অর্ধেক সোনালি হয়, অর্ধেক পিঙ্গল হয়। সেই জন্যেই এই যজ্ঞের মধ্যে আমি এত গড়াগড়ি দিলাম। এখনো পর্যন্ত আমি এই জগতে এমন একটাও যজ্ঞ দেখিনি যেখানে আমার বাকি অংশটা সোনা হয়ে যাবে। তাহলে এখানে কি বলছেন, যে যে ভারতে এরূপ স্বার্থ ত্যাগ ও দয়ার ভাব যে চলিয়া যাইতেছে, এই যে দেখা যাচ্ছে এই স্বার্থ, মহৎ ব্যক্তিগণের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। একটা স্বামীজি বলছেন, একটা ইংরেজি শিখবার সময় একটা গল্প পড়েছিল, সেখানে পাশ্চাত্যে একটি কর্তব্যপরায়ণ বালক তার কিছু অংশ তার পিতামাতাকে সেই কথাটাই বারবার লিখছে। এটা একটা দিক। কিন্তু সনাতনীরা কি হয়েছে, সনাতনীদের হচ্ছে এইরকম, এই শিক্ষার মধ্যে সনাতনের প্রত্যেকে তাদের পাশ্চাত্য ভাবে কি না, প্রত্যেকেই নিজের জন্য। শুনিয়া ব্যাপারটা আমি বুঝতে পারছি, মানে কেন এত প্রশংসা করছে ছেলেটা, স্বামীজি তাই বলছে যে প্রত্যেকে নিজে, আমরা প্রত্যেকে পরের জন্য, এই কথা না। এদেশে এমন লোক অনেক আছে যারা নিজেরাই সব ভোগ করে, বাপ মা স্ত্রী পুত্র একেবারে ভাসাইয়ে দেয়। কোথাও কখনো গৃহস্থের আদর্শ হওয়া উচিত নয়। তখন তোমরা এখন বুঝতে পারছো কর্মযোগের অর্থ কি। কর্মের অর্থ মৃত্যু সম্মুখীন হয়েও মুক্তি বুঝিয়া সকলকে সহ্য করা। লক্ষ লক্ষ বার লোক তোমাকে প্রতারণা করুক, কিন্তু তুমি একটি প্রশ্নও করিও না। তুমি যে কিছু ভালো কাজ করিতেছ তাহা ভাবিও না। দরিদ্রগণকে তুমি যে দান করিতেছ তার জন্য বাহাদুরি করিও না, অথবা তাহাদের নিকট হচ্ছে কৃতজ্ঞতা আশা করিও না। বরং তাহারা যে তোমাকে তাহাতে সেবা করার সুযোগ দিয়েছে সেই জন্য তাহাদের প্রতি কৃতজ্ঞ হও। আমরা সেই উপনিষদের কথা বলি, যে আমরা বলি শ্রদ্ধায়া আদেয়ম শ্রদ্ধায়া অদেয়ম। আমরা শ্রদ্ধার সঙ্গে কি হচ্ছে, আমরা এই সেবা করি। মানে যিনি সেবা নিচ্ছেন তাকে উপরে রেখে যিনি সেবক, তিনি নিচে থেকে তাকে দিতে থাকবেন শ্রদ্ধার সঙ্গে। কেন, যে আমরা সেই যে দেবার, আমরা এই সুযোগটা, এই ঈশ্বর আমাদের এই সেবা করার সুযোগটা দিয়েছে। অতএব স্পষ্ট দেখা যাচ্ছে আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া কঠিন। অর্থাৎ যথার্থ ত্যাগীর জীবন অপেক্ষা যথার্থ কর্মীর জীবন কঠোরতা না হলে সত্যি সমভাবে কঠিন। অতএব আমরা কোনো কর্ম করতে গেলে তার অনাসক্তর ভাবটা এইরকম, যে আমরা জগতে কাজ করব, কোনো রকম কিছু তার প্রত্যাশা থাকবে না। এটাই হচ্ছে ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।